আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 4 নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসে আমরা 1.1 এর সমাধান 1.2 এবং এখানে 1.3 এর যে প্রশ্নগুলো রয়েছে 1.4 পর্যন্ত আমরা আজকে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আমরা 2.1 থেকে শুরু করব। তো আমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছি যে ইউনিট 4 এর নাম হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা বা শহর, হোম মানে বাড়ি, আর মাই মানে হচ্ছে আমার, অর্থাৎ আমার নিজের শহর বা নিজের কি জেলা। তো এখানে আমরা 1.1-এ আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটি নির্দেশনা বা একটি কাজ দিয়েছে, সেটা আমরা সুন্দরভাবে পড়ে সেটার উত্তর করার চেষ্টা করি। তো লুক অ্যাট দ্য ম্যাপ অফ বাংলাদেশ, এখানে একটি বাংলাদেশের ম্যাপ বা মানচিত্র দিয়েছে। ম্যাপ মানে কি মানচিত্র, লুক মানে দেখো, এই মানচিত্রটি আমাদেরকে দেখতে বলা হয়েছে। ফাইন্ড ইউর হোম ডিস্ট্রিক্ট অন দ্য ম্যাপ, তোমার নিজের যে জেলাটা রয়েছে, তোমার যে বাড়ি কোন জেলায় রয়েছে সেটা খুঁজে বের করো। ফাইন্ড মানে খুঁজে বের করো। হোম ডিস্ট্রিক্ট তোমার জেলাটা, অন দ্য ম্যাপ এই মানচিত্র থেকে তুমি কোন জেলায় বাস করো সেটা খুঁজে বের করো। কানেক্ট দ্য ডটস অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার হোম ডিস্ট্রিক্টের যেটা তোমার হোম ডিস্ট্রিক্টটা সেটাকে, এই যে আমাদেরকে দেখো এখানে কিছু ফোটা 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 রয়েছে, এগুলো আমাদেরকে তোমাদের যে হোম ডিস্ট্রিক্টটা রয়েছে সেটা ওই ফোটা ফোটাগুলো দিয়ে দাগ টেনে পূরণ করতে হবে। যেমন এখানে যদি আমি একটু আমার জেলাটা একটু দেখি, তাহলে আমি কিভাবে এটাকে এই অ্যাক্টিভিটি করব বা এই কাজটি আমি কিভাবে করব। দেখো এখানে আমার জেলার নাম হচ্ছে রংপুর। তো আমি কি করব, এভাবে এই যে রংপুরের যে ফোটার ডটগুলো রয়েছে এগুলো আমরা এইভাবে দাগ টেনে 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 এই যে এই পর্যন্ত হচ্ছে, এই পর্যন্ত হচ্ছে রংপুর। তো এভাবেই তোমাদের যাদের জেলাটা সেটা তোমরা এভাবে যে ডটগুলো রয়েছে এই ডটগুলো মিল করবে। এটাই হচ্ছে মূলত এই 1.1-তে তোমাদের কাজ। এখন আমরা পরবর্তী যে আমাদেরকে আরেকটি অ্যাক্টিভিটি দিয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে 1.2। আমরা এখন দেখব যে 1.2-তে আমাদেরকে কি করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ার ইউর ম্যাপ উইথ এ ফ্রেন্ড, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন পেয়ার্স। অর্থাৎ আমাদের উপরের ম্যাপটা দিয়েছে, সেখান থেকেই মূলত আমাদেরকে কিছু প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নগুলো আমাদেরকে জোড়াই করতে হবে, অর্থাৎ আমরা এই প্রশ্নগুলো আমাদের বন্ধুকে করব, বন্ধু সেটার উত্তর দেবে এবং তোমার বন্ধু তোমাকে প্রশ্ন করবে, তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এভাবেই মূলত এই অ্যাক্টিভিটিটি আমরা সমাধান করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে 3টি প্রশ্ন দিয়েছে। একটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমার নিজের জেলার বা তুমি যে শহরে বাস করো সেই জেলাটার নাম কি। বি নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট আর সাম অফ ইউর নেইবারিং, নেইবারিং মানে কি প্রতিবেশী, ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা, তোমার প্রতিবেশীর জেলাগুলো অর্থাৎ তোমার জেলার আশেপাশে আর কোন কোন জেলাগুলো রয়েছে সেটা একটু লিখতে হবে। এরপর সি নাম্বার হচ্ছে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট, তুমি তোমার ডিস্ট্রিক্টের কোন জিনিসটি পছন্দ করো বা তুমি তোমার জেলার কোন জিনিসটি পছন্দ করো। তো এই 1.2 এর প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেখার চেষ্টা করি। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা মূলত যেভাবে করতে পারি সেটা হচ্ছে, এ নম্বর প্রশ্নটি ছিল হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলার নাম কি। এটার প্রশ্নের উত্তর আমরা যেভাবে দিতে পারি, দ্য নেম দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ রংপুর, আমার হোম ডিস্ট্রিক্টের নাম হচ্ছে রংপুর। রংপুর বানানটা যদিও এখানে ভুল আছে। দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ রংপুর, তোমরা এখানে রংপুরের জায়গায় তোমাদের যে নিজের জেলাটুকু রয়েছে সেটার নাম লিখবে। আমি তোমার প্রত্যেকের জেলার নামটা আমি একটু কমেন্টে জানতে চাচ্ছি। তোমরা তোমাদের জেলার নামটা এখানে দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট, এখানে তোমরা তোমার জেলার নামটা দেবে, পাশাপাশি তোমাদের জেলার নামটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। এখানে মূলত এক একজনের এক একটি উত্তর হবে। তো এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে হোয়াট আর সাম অফ ইউর নেইবারিং ডিস্ট্রিক্ট, তোমার পার্শ্ববর্তী জেলাগুলো কী কী। তো আমি যেহেতু রংপুরে বাস করি, আমার রংপুরের পার্শ্ববর্তী জেলাগুলোর আমি এখানে নাম লিখেছি। তোমরা তোমাদের যে জেলাগুলো রয়েছে সেখানে তোমাদের ম্যাপটাকে দেখবে এবং ম্যাপের আশেপাশের কোন কোন জেলাগুলো রয়েছে সেগুলো এখানে লিখবে। সাম অফ মাই নেইবারিং ডিস্ট্রিক্টস আর দিনাজপুর, লালমনিরহাট অ্যান্ড রাজশাহী। এগুলো দিয়েছি, এগুলো তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটার না অনুযায়ী হবে, সেটা অনুযায়ী উত্তর হবে। তো এরপর দেখো সি নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট, তোমার জেলার কোন জিনিসটি তুমি পছন্দ করো। তো এরপর দেখো এটার উত্তর হিসেবে আমরা দিতে পারি আই লাইক দ্য ন্যাচারাল বিউটি অ্যান্ড দ্য ফেমাস হিস্ট্রিক্যাল প্লেসেস অফ মাই ডিস্ট্রিক্ট, আমি আমার শহরের বা জেলার যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটা পছন্দ করি এবং আমাদের যে ঐতিহাসিক যে জায়গাগুলো রয়েছে সেগুলো আমি খুব পছন্দ করি।
তো এইভাবেই আমরা মূলত এই এ বি এবং সি নাম্বার যে প্রশ্নটি আমাদেরকে দিয়েছে সেটার উত্তর আমরা করতে পারি। এখন আমরা পরবর্তী অ্যাক্টিভিটিটি দেখি। তো এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে 1.3 এখানে বলেছে রিড মানে পড়ো অ্যান্ড অ্যাক্ট আউট এবং অভিনয় করো। অর্থাৎ এখানে আমাদেরকে একটি দেখো কনভারসেশন বা কথোপকথন দিয়েছে, এটা আমাদেরকে পড়তে হবে এবং পড়ার পর এখানে আমরা যেভাবে পড়বো সেটা আমাদেরকে আমাদের সহপাঠীদের সাথে অভিনয় করতে হবে। তো প্রথমে আমরা এই বিষয়টি খুব সুন্দরভাবে পড়ে নিই, তারপর আমরা এটা তোমরা অভিনয় করার চেষ্টা করবে। তো এখানে বলা হয়েছে ফাতিহা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5 অ্যাট তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ। তো আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। ফাতিহা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। ফাতিহা হচ্ছে পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী। স্টুডেন্ট মানে হচ্ছে কি ছাত্রী বা ছাত্র, অফ ক্লাস 5 মানে পঞ্চম শ্রেণীর। কোন স্কুলের সেটা এখানে দিয়েছে, অ্যাট তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ, কিশোরগঞ্জের তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। তো ফাতিহা হচ্ছে কিশোরগঞ্জের তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী। এরপর আমরা দেখি অন ডে শি আস্কড হার গ্র্যান্ডফাদার অ্যাবাউট দ্য নেমিং অফ হার হোম ডিস্ট্রিক্ট। অন ডে মানে কি বলতো, একদিন। শি আস্কড সে জিজ্ঞাসা করলো, হার গ্র্যান্ডফাদার মানে তার দাদাকে, হার মানে তার এবং গ্র্যান্ডফাদার মানে দাদা, অ্যাবাউট দ্য নেমিং অফ হার হোম ডিস্ট্রিক্ট তার নিজ জেলার নাম সম্পর্কে জিজ্ঞাসা করলো। অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য নেমিং মানে নাম সম্পর্কে, অফ হার তার হোম ডিস্ট্রিক্ট তার হোম ডিস্ট্রিক্ট বা নিজ জেলা সম্পর্কে কী করলো, জিজ্ঞাসা করলো। তার দাদাকে সে নিজ জেলা সম্পর্কে জিজ্ঞাসা করলো, নিজ জেলার কী সম্পর্কে, নাম সম্পর্কে। তো আমরা এখন এই কনভারসেশনটি এখানে পড়ব। তো এখানে বলেছে ফাতিহা হ্যালো গ্র্যান্ডপা, ফাতিহা বলেছে হ্যালো দাদু, আর ইউ ফ্রি টু টক নাও, তুমি কি এখন কথা বলার জন্য কি ফ্রি আছো বা তুমি কি এখন কথা বলতে পারবা। আর ইউ ফ্রি টু টক নাও, টক মানে কি কথা বলা, নাও মানে এখন। গ্র্যান্ডফাদার বলতেছে ইয়েস হ্যাঁ, ইউ ক্যান টক টু মি নাও, হ্যাঁ তুমি আমার সাথে এখন কথা বলতে পারো। ইউ ক্যান মানে তুমি পারো, ক্যান মানে পারা, টক মানে কথা বলা, টু মি মানে আমার সাথে, নাও মানে এখন। তো ফাতিহা বলতেছে কুড ইউ টেল মি হাউ আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেমড কিশোরগঞ্জ, তুমি কি আমাকে বলতে পারো যে আমাদের যে জেলার নামটা কিভাবে কিশোরগঞ্জ আসলো। মানে ফাতিহা এখানে তাদের যে জেলা রয়েছে কিশোরগঞ্জ, সেটার নামটা কিভাবে আসলো। একটা জেলার নামকরণের বিষয়ে কিন্তু পূর্বের ইতিহাস থেকে, সেটাই এখানে ফাতিহা জানতে চাচ্ছে। ফাতিহা তার দাদুকে মানে রিকোয়েস্ট করতেছে, কুড ইউ টেল মি তুমি কি আমাকে বলতে পারবে, হাউ মানে কিভাবে, আওয়ার ডিস্ট্রিক্ট আমাদের জেলা, ওয়াজ নেমড নামকরণ করা হলো কিশোরগঞ্জ। তো গ্র্যান্ডফাদার বলতেছে ওয়েল দ্যাটস অ্যান ইন্টারেস্টিং হিস্ট্রি। তো গ্র্যান্ডফাদার বলতেছে ভালো, এটা একটা খুবই চমৎকার বা মজার একটা গল্প। মানে এই কিশোরগঞ্জ কিভাবে নামটা আসলো, এটা একটা কি ইন্টারেস্টিং স্টোরি। স্টোরি মানে গল্প এবং ইন্টারেস্টিং মানে মজার। তো এরপর দেখো ফাতিহা প্লিজ টেল মি গ্র্যান্ডফা আই ওয়ান্ট টু নো। ফাতিহা বলতেছে আমাকে অনুগ্রহ করে বলো দাদু, টেল মি মানে কি বলো আমাকে, গ্র্যান্ডফা দাদু, আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই, আই ওয়ান্ট মানে আমি জানতে চাই, চাওয়া, ওয়ান্ট মানে চাওয়া, টু নো মানে জানা, জানতেই। তো এরপর দেখো গ্র্যান্ডফাদার বলতেছে ইন দ্য 6th সেঞ্চুরি, ষষ্ঠ শতকে, দেয়ার ওয়াজ এ ল্যান্ডলর্ড নোন অ্যাজ ব্রজাকিশোর পরামানিক ওয়ার নন্দকিশোর পরামানিক। তো এখানে দাদু বলতেছে ষষ্ঠ শতকে দেয়ার ওয়াজ এ ল্যান্ডলর্ড, দেয়ার ওয়াজ এ ল্যান্ডলর্ড মানে কি বলতো, জমিদার, সেখানে একজন জমিদার ছিল, নোন অ্যাজ যিনি পরিচিত ছিলেন, নোন অ্যাজ মানে কি পরিচিত, আর তার না নোন অ্যাজ ব্রজাকিশোর পরামানিক এবং অর নন্দকিশোর পরামানিক মানে তিনি এই যে এখানে যে ষষ্ঠ শতকে সেখানে ওই কিশোরগঞ্জে একজন কি ছিল, জমিদার ছিল, ল্যান্ডলর্ড মানে জমিদার ছিল, সে কিনা পরিচিত ছিল ব্রজাকিশোর পরামানিক অথবা নন্দকিশোর পরামানিক নামে। হি এস্টাবলিশড এ গঞ্জ বিজনেস সেন্টার অন দ্য ব্যাঙ্ক অফ দ্য ব্রহ্মপুত্র রিভার। হি এস্টাবলিশড মানে কি বলতো, সে প্রতিষ্ঠিত করেছিল বা সে তৈরি করেছিল গঞ্জ নামের একটা বিজনেস সেন্টার, অন দ্য ব্যাঙ্ক অফ দ্য ব্রহ্মপুত্র রিভার, ব্রহ্মপুত্র নদীর তীরে সে একটা কী করেছিল, এই গঞ্জ নামে একটা বিজনেস সেন্টার তৈরি করেছিল বা প্রতিষ্ঠিত, এস্টাবলিশড মানে প্রতিষ্ঠিত করা।
আর গঞ্জ মানে হচ্ছে কি, এটা আমরা দেখলাম যে বিজনেস সেন্টারের একটা নাম। অন দ্য ব্যাঙ্ক অফ দ্য ব্রহ্মপুত্র রিভার, রিভার মানে নদী, ব্রহ্মপুত্র একটা নদীর নাম। ব্রহ্মপুত্র নদীর যে নদীর তীর রয়েছে বা নদীর যে কিনারা, ব্যাঙ্ক মানে কিনারা, সেখানে কি এই গঞ্জ নামের একটা বিজনেস সেন্টার এস্টাবলিশড করেছিল। কে করেছিল? এই ব্রজকিশোর পরামানিক অথবা নন্দকিশোর পরামানিক। তো এরপর আমরা দেখি, মোস্ট পিপল বিলিভ দ্যাট দ্য নেম কিশোরগঞ্জ কেম ফ্রম দ্য টু ওয়ার্ডস কিশোর অ্যান্ড গঞ্জ। মোস্ট পিপল মানে কি, অধিকাংশ মানুষই বিলিভ দ্যাট বিশ্বাস করেন যে দ্য নেম কিশোরগঞ্জ, এই কিশোরগঞ্জটার নাম কেম এসেছিল ফ্রম টু ওয়ার্ডস কিশোর অ্যান্ড গঞ্জ, কিশোর এবং গঞ্জ এই দুটো শব্দ থেকে এই কিশোরগঞ্জ শব্দটি এসেছিল। মানে এই ব্রজা কিশোরের কিশোর এবং এই গঞ্জের গঞ্জ, কিশোর গঞ্জ এই দুটো শব্দ থেকে এসেছিল। কেম মানে কি, এসেছিল, ফ্রম মানে থেকে, টু ওয়ার্ডস দুইটা ওয়ার্ড কিশোর এবং গঞ্জ থেকে। তো এরপর আমরা দেখি, ফাতিহা বলতেছে দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং। ফাতিহা বলতেছে এটা আসলেই তো চমৎকার। রিয়েলি মানে সত্যি ইন্টারেস্টিং। থ্যাংক ফর শেয়ারিং দ্য স্টোরি, আমাকে এই গল্পটি বলার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর শেয়ারিং শেয়ারিং দ্য স্টোরি, আমাকে এই গল্পটি বলার জন্য ধন্যবাদ। তো এরপর গ্র্যান্ডফাদার বলতেছে ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। দাদা এই ফাতিহাকে কে বলতেছে স্বাগতম। দেয়ার আর সাম বুকস অ্যাবাউট কিশোরগঞ্জ, সেখানে কিছু কিশোরগঞ্জ সম্পর্কিত কিছু বই রয়েছে। অর্থাৎ গ্র্যান্ডফাদার বা দাদু এই ফাতিহাকে বলতেছে যে সেখানে কিছু কিশোরগঞ্জ সম্পর্কে বই রয়েছে। সাম মানে কিছু, বুকস মানে বই, অ্যাবাউট কিশোরগঞ্জ, অ্যাবাউট মানে কিশোরগঞ্জ সম্পর্কে, আর কিশোরগঞ্জ মানে তো একটা জেলার নাম। দিস উইল হেল্প ইউ নো মোর অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট। দিস উইল হেল্প ইউ নো মোর অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, এগুলো তোমাকে সাহায্য করবে আরও বেশি তোমার নিজ জেলা সম্পর্কে জানতে। মানে যে বইগুলো দিলে এগুলোর কথা বলা হয়েছে যে দিস উইল হেল্প, এগুলো তোমাকে সাহায্য করবে, ইউ নো মোর আরও বেশি জানতে, অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট তোমার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে। তো ফাতিহা বলতেছে ও শিওর, হ্যাঁ নিশ্চয়ই, আই উইল সার্টেনলি রিড দেম অ্যান্ড ট্রাই টু নো মোর, তো আমি নিশ্চিতভাবে এগুলো পড়ব এবং আরও জানার চেষ্টা করব। সার্টেনলি মানে নিশ্চিতভাবে, রিড মানে পড়ব, দেম মানে এই বইগুলোকে, দেম মানে তাদেরকে, এই বইগুলোকে। তো ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা, মানে সে চেষ্টা করবে টু নো মোর আরও জানতে, নো মোর মানে নো মানে জানা এবং মোর মানে আরও। তো এখন আমরা এখানে কনভারসেশনটি খুব সুন্দরভাবে পড়লাম। এখন আমরা এখানে 1.4 এর যে আমাদেরকে একটি কাজ দিয়েছে সেটা আমরা উত্তর করার চেষ্টা করব। তো এখানে আমাদেরকে বলেছে রিড দ্য কনভারসেশন, কনভারসেশনটি পড়ো। উপরে কনভারসেশনটি তো আমরা পড়লাম। ইন 1.3 অ্যাগেইন অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, মানে উপরে যে কনভারসেশনটি দিয়েছে সেটা আবার পড়ো এবং কী করো, ডিসকাস মানে আলোচনা করো, দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, এই যে প্রশ্নগুলি এখানে দিয়েছে সেগুলো জোড়ায় আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে। এখানে আমাদেরকে মূলত উপরে যে আমরা কনভারসেশনটি পড়লাম সেখান থেকে এখানে 3টি প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে এখন করতে হবে। তো একটা প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গঞ্জ মিন, এই গঞ্জ মানেটা কি, যেটা আমরা উপরে পড়লাম। আর বি নম্বর প্রশ্নটি হচ্ছে হাউ ডিড কিশোরগঞ্জ গেট ইটস নেম, কিশোরগঞ্জ কীভাবে তার নামটা পেল। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ফাইন্ড সাম মোর প্লেসেস ইন বাংলাদেশ দ্যাট ইন্ড উইথ গঞ্জ ফ্রম দ্য ম্যাপ, মানে আমাদেরকে এই যে সমস্ত জেলার শেষে গঞ্জ শব্দটি আছে সেই রকম জেলা আমাদের উপরে যে প্রথমেই একটা ম্যাপ দেখলাম সেখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এটার উত্তর এখন আমরা দেখার চেষ্টা করি। এটার উত্তর হিসেবে আমরা দেব, প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গঞ্জ মিন, গঞ্জ শব্দটির অর্থ কী। তো এটার উত্তর হচ্ছে দ্য ওয়ার্ড গঞ্জ মিনস এ বিজনেস সেন্টার, এই গঞ্জ শব্দটির অর্থ হচ্ছে বিজনেস সেন্টার বা ব্যবসা কেন্দ্র। এরপর বি নম্বর প্রশ্নটি হচ্ছে হাউ ডিড কিশোরগঞ্জ গেট ইটস নেম, কিশোরগঞ্জ তার নামটা কিভাবে হয়েছে। তো এটার উত্তর হিসেবে আমরা দেব মোস্ট পিপল বিলিভ দ্যাট দ্য নেম কিশোরগঞ্জ কেম from the names of a landlord known as Bojakishore Paramanik or Nandakishore Paramanik. He established a guns on the bank of the Brahmaputra river and it is thought the name comes from Kishore and Gons. তো এটা আমরা একটু ভেঙে ভেঙে পড়ি উত্তরটা। মানে উপরে যে আমরা দেখলাম কিন্তু যে গঞ্জ শব্দটি কিভাবে এসেছিল মূলত সেটাই এখানে অ্যান্সার করা হয়েছে। মোস্ট পিপল বিলিভ দ্যাট, অনেক মানুষই বিশ্বাস করে যে দ্য নেম কিশোরগঞ্জ কেম, কিশোরগঞ্জ এটা নামটা এসেছিল ফ্রম দ্য নেমস অফ ল্যান্ডলর্ড, মানে এক জমিদারের নাম থেকে,
নোন অ্যাজ যিনি পরিচিত অ্যাজ ব্রজকিশোর পরামানিক অর নন্দকিশোর পরামানিক, যিনি ব্রজকিশোর পরামানিক অথবা নন্দকিশোর পরামানিক নামে পরিচিত ছিলেন। হি ইস্টাবলিশড এ গঞ্জ, তিনি একটি গঞ্জ নামে একটি বিজনেস সেন্টার ব্রহ্মপুত্র অন দ্য ব্যাঙ্ক অফ দ্য ব্রহ্মপুত্র রিভার, ব্রহ্মপুত্র নদীর তীরে এই গঞ্জ নামে একটা বিজনেস সেন্টার ইস্টাবলিশড বা প্রতিষ্ঠিত করেন। অ্যান্ড ইট ইজ থট, এবং এটা ভাবা হয় যে দ্য নেম কামস ফ্রম, নামটি এসেছে ফ্রম কিশোর এবং গঞ্জ থেকেই। এটাই হচ্ছে মূলত তোমাদের বি নম্বর প্রশ্নের উত্তর। এরপর দেখো সি নম্বর যে প্রশ্নটি, সেটার উত্তর আমরা কীভাবে দেবো তার আগে প্রশ্নটি একবার পড়ে নেই। ফাইন্ড সাম মোর প্লেসেস ইন বাংলাদেশ দ্যাট ইন্ট উইথ গঞ্জ ফ্রম দ্য ম্যাপ, ম্যাপ থেকে বাংলাদেশের আরও কিছু জায়গার নাম খুঁজে বের করো যেগুলো শেষে গঞ্জ আছে। উপরের ম্যাপটা থেকে তোমরা খুব সুন্দরভাবে এটা খুঁজে বের করতে পারবে। তারপরে এটার উত্তর হিসেবে আমরা দিতে পারি ফ্রম দ্য ম্যাপ অফ বাংলাদেশ সাম মোর প্লেসেস দ্যাট ইন্ট উইথ গঞ্জ আর, মানে উপরের ম্যাপ থেকে যে সমস্ত শব্দগুলোর শেষে গঞ্জ রয়েছে সেগুলোর মধ্যে কিছু এখানে দেওয়া হলো, যেমন এখানে রয়েছে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, হবিগঞ্জ, আর একটা হচ্ছে সুনামগঞ্জ, গোপালগঞ্জ এবং মানিকগঞ্জ। এগুলো রয়েছে যেগুলোর শেষে গঞ্জ রয়েছে। উপরের যে ম্যাপটি আমরা দেখেছি সেখানে এই জেলাগুলোর নাম কিন্তু আছে, তোমরা একটু খুঁজলেই পেয়ে যাবে। তো আজকে আমরা 1.4 পর্যন্ত যে আমাদেরকে এই অধ্যায়, এই ইউনিট 4-এর যে কাজগুলো ছিল সেগুলো আমরা দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা 2.1 থেকে এই ইউনিটটি শেষ করার চেষ্টা করব। এই ক্লাসটির লিঙ্ক তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।